লাজু আর অনুভবের জীবনে যখন সব মেঘ কেটে গিয়ে এক নতুন ভোরের সূচনা হল, ঠিক তখনই ভাগ্যের চাকা অন্য এক জটিল মোড় নিতে শুরু করল। অনুভব আর লাজু যখন একে অপরকে জড়িয়ে ধরে নতুন জীবনের শপথ নিল, তখনই হাসপাতালের করিডরে এক ছায়া মূর্তির আবির্ভাব ঘটল, যাকে দেখে শ্রীদেবীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। হাসপাতালের করিডরে লাজুর সাদা অ্যাপ্রন পরে হাঁটার শব্দ যেন এক নতুন আত্মবিশ্বাসের প্রতিধ্বনি তুলছিল। কিন্তু সেই মুহূর্তেই তার কাছে খবর আসে যে এমার্জেন্সি ওয়ার্ডে আসা নতুন পেশেন্ট আর কেউ নয়, বরং সুদেবের মা কমলা দেবী। লাজু যখন কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢোকে, সে দেখে কমলা দেবীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হার্ট অ্যাটাকের পর তার শরীরের এক পাশ অবশ হয়ে গেছে। লাজুকে দেখে কমলার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। হয়তো নিজের করা পুরনো সব অন্যায়ের জন্য এক তীব্র অনুশোচনা তাকে কুরে কুরে খাচ্ছিল। লাজু নিজের সব ব্যক্তিগত ঘৃণা আর সুদেবের দেওয়া যন্ত্রণার কথা ভুলে গিয়ে একজন আদর্শ ডাক্তারের মতো কমলার হাতটা চেপে ধরে। সে জানে একজন চিকিৎসকের কাছে রোগীর পরিচয় শুধুই রোগী, সেখানে কোনো জাত, ধর্ম বা ব্যক্তিগত শত্রুতার জায়গা নেই। অন্যদিকে বাড়িতে শ্রীদেবী সেই রহস্যময় খামটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসেছিলেন। সেখানে বনলতা অত্যন্ত কৌশলে প্রমাণসহ লিখে গেছে যে বছর 10 আগে অনুভবের গাড়ির ধাক্কায় লাজুর বাবার মৃত্যু হয়েছিল, যা অনুভব আজও সবার থেকে লুকিয়ে রেখেছে। লাজু জানত তার বাবা পথ দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু সেই গাড়ির মালিক যে খোদ অনুভব চ্যাটার্জি ছিল, সেটা তার কল্পনার বাইরে ছিল। অনুভব যখন অফিস থেকে ফিরে মায়ের ঘরে ঢোকে, সে দেখে শ্রীদেবী ওই চিঠিটা হাতে নিয়ে কাঁদছেন। অনুভব সবটা বুঝতে পেরে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। সে জানত একদিন না একদিন এই সত্যিটা সামনে আসবেই, আর সেই অপরাধ বোধ থেকেই সে লাজুকে অন্ধকার থেকে টেনে বের করে আনার শপথ নিয়েছিল। অনুভব কাপা গলায় বলে, মা, আমি তখন খুব ছোট ছিলাম, আর ওটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু লাজুকে হারানোর ভয়ে আমি কখনো মুখ খোলার সাহস পাইনি। শ্রীদেবী বলেন, এই মিথ্যের ওপর দাঁড়িয়ে কি কোনো সম্পর্কের ভবিষ্যৎ হয় অনুভব? ঠিক এই সময় হাসপাতাল থেকে লাজুর ফোন আসে। সে জানায় যে সে কমলা দেবীর চিকিৎসা শুরু করেছে এবং আজ রাতে সে হাসপাতালেই থাকবে। অনুভব দ্বিধায় পড়ে যায়। সে বুঝতে পারে না এই মুহূর্তে লাজুকে সত্যিটা বলা উচিত কিনা, নাকি সারা জীবনের মতো এই গোপন কথাটি নিজের বুকে চেপে রাখবে। পরের দিন সকালে কমলা দেবীর জ্ঞান ফেরে এবং সে লাজুর কাছে হাত জোর করে ক্ষমা চায়। কমলা বলে, আমার ছেলে তোর জীবনটা নষ্ট করে দিয়েছিল, আর আমি সব দেখেও চুপ ছিলাম। আজ তুই আমাকে জমদুয়ার থেকে ফিরিয়ে আনলি। লাজু শান্ত গলায় বলে, কাকিমা, ওসব পুরনো কথা ভাববেন না, আপনি সুস্থ হয়ে উঠুন, এটাই বড় কথা। ঠিক তখনই অনুভব হাসপাতালে এসে পৌঁছায়। তার চোখে মুখে অপরাধ বোধ স্পষ্ট। লাজু তাকে দেখে হাসি মুখে এগিয়ে আসে এবং বলে, জানেন তো অনুভববাবু, আজ আমার খুব শান্তি হচ্ছে। শত্রুর সেবা করেও যে এত আনন্দ পাওয়া যায় তা আমি আগে বুঝিনি। অনুভবের বুকটা ফেটে যাচ্ছিল। সে ভাবছিল, যে মেয়েটা এত বড় মনের, সে যখন জানবে তার বাবার মৃত্যুর কারণ আমি, তখন সে কি আমাকে ক্ষমা করবে? বনলতা কিন্তু দূর থেকে সবটা নজরে রাখছিল। সে এবার তুরুপের শেষ তাসটি খেলে। সে হাসপাতালের এক কর্মীকে টাকা দিয়ে লাজুর হাতে ওই সত্যির প্রমাণগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। লাজু যখন লাঞ্চ ব্রেকে নিজের কেবিনে বসেছিল, তখন এক অজ্ঞাত পরিচয়ের লোক তাকে একটি খাম দিয়ে যায়। লাজু খামটা খুলতেই তার পৃথিবীটা যেন ওলটপালট হয়ে যায়। সেখানে থাকা পুরনো খবরের কাগজের কাটিং আর পুলিশের রিপোর্টে পরিষ্কার লেখা আছে, অনুভবের বাবার গাড়িতে তার বাবার মৃত্যু হয়েছিল এবং চালকের আসনে তখন অল্প বয়সী অনুভব ছিল। লাজুর চোখের জল বাঁধ মানছিল না। সে ভাবছিল, অনুভবের এই সব ভালোবাসা কি তবে নিছক এক প্রায়শ্চিত্ত? সে কি তবে লাজুকে ভালোবেসে নয়, বরং নিজের অপরাধ ঢাকতে তাকে আশ্রয় দিয়েছে? লাজু এক মুহূর্ত দেরি না করে অনুভবের কেবিনে ছুটে যায় এবং টেবিলের ওপর ওই রিপোর্টগুলো আছাড় মেরে বলে, এই কি তবে আপনার ভালোবাসার আসল রূপ? আপনি আমার বাবাকে কেড়ে নিয়েছেন, আর তার বদলে আমাকে দয়া দেখিয়েছেন। অনুভব কথা বলার ভাষা হারিয়ে ফেলে। সে শুধু লাজুর হাত ধরতে যায়, কিন্তু লাজু ঘৃণা ভরে তার হাত সরিয়ে দেয়। লাজু চিৎকার করে বলে, আমি আপনার এই দয়ার দান চাই না। আমি নিজের যোগ্যতায় ডাক্তার হব, কিন্তু আপনার ছায়াতে আর এক মুহূর্ত নয়। অনুভব কাঁদতে কাঁদতে বলে, লাজু, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। বাবার মৃত্যুর পর আমার জীবনটা বিষিয়ে গিয়েছিল। আমি শুধু তোমাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। লাজু কোনো কথা না শুনে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। সে সোজা নিজের পুরনো সেই ছোট গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শ্রীদেবী সব শুনে অনুভবকে বলেন, তোর উচিত ছিল আগেই সবটা জানানো। এখন লাজুকে ওর নিজের মতো থাকতে দে।
কয়েকটা দিন কেটে যায়। লাজু গ্রামে গিয়ে এক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ শুরু করে। সে মন দিয়ে সাধারণ মানুষের সেবা করতে থাকে, কিন্তু তার মন পড়ে থাকে অনুভবের সেই হাসি মুখের দিকে। সে যতবার অনুভবকে ঘৃণা করার চেষ্টা করে, ততবারই তার মনে পড়ে কিভাবে অনুভব নিজের জীবন বাজি রেখে তাকে সুদেবের হাত থেকে বাঁচিয়েছিল। লাজু বুঝতে পারে ভালোবাসা আর অপরাধবোধ দুটো আলাদা জিনিস। অনুভব যদি তাকে ভালো না বাসত, তবে সে বারবার তার জন্য প্রাণ ঝুঁকি দিত না। এদিকে অনুভব লাজুকে ছাড়া প্রায় পাগল প্রায় হয়ে যায়। সে নাওয়া খাওয়া ছেড়ে দেয় এবং সারাদিন লাজুর ছবির দিকে তাকিয়ে বসে থাকে। শ্রীদেবী আর সহ্য করতে না পেরে লাজুর কাছে যান এবং তাকে সবটা বুঝিয়ে বলেন। তিনি বলেন, অনুভব সেই দিন থেকে প্রতিদিন তোর বাবার নামে মন্দিরে পুজো দেয় এবং ওর সব সম্পত্তির একটা বড় অংশ তোর নামে আগেই লিখে দিয়েছিল। শুধু প্রায়শ্চিত্ত করার জন্য কেউ এত কিছু করে না। লাজু অনুভব করে যে সে অনুভবকে ছাড়া অসম্পূর্ণ। সে বুঝতে পারে যে মানুষটা নিজের ভুল স্বীকার করার ক্ষমতা রাখে এবং সেই ভুল শুধরে নিতে সারা জীবন উৎসর্গ করতে পারে, তাকে ক্ষমা করে দেওয়াটাই মনুষ্যত্ব। ঠিক সেই সময় খবর আসে যে সুদেব জেল ভেঙে পালিয়েছে এবং সে এবার লাজুকে শেষ করে দেওয়ার জন্য গ্রামের দিকে রওনা হয়েছে। অনুভবে খবর পাওয়া মাত্রই এক মুহূর্ত চিন্তা না করে নিজের গাড়ি নিয়ে গ্রামের দিকে ছুটে যায়। লাজু যখন রাতে স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরছিল, তখন নির্জন রাস্তায় সুদেব তার পথ আটকায়। সুদেব চিৎকার করে বলে, আজ তোকে বাঁচানোর মতো ওই অনুভব চ্যাটার্জি নেই। লাজু সাহসের সাথে বলে, পাপের ঘরা পূর্ণ হলে কেউ রক্ষা পায় না। সুদেব বন্দুক বের করে লাজুর দিকে তাক করে। ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা যায়, কিন্তু লাজু দেখে তার কিছুই হয়নি। অনুভব মাঝপথে এসে সুদেবের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং সুদেবের বন্দুকের গুলি অনুভবের কাঁধে লাগে। পুলিশ সুদেবকে পেছন থেকে ধরে ফেলে এবং এবার আর কোনো দয়া নয়, তাকে চিরকালের মতো কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। লাজু রক্তাক্ত অনুভবকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। অনুভব অস্পষ্ট স্বরে বলে, এবার তো আমাকে ক্ষমা করে দাও লাজু। লাজু তার মুখে হাত চাপা দিয়ে বলে, আর কোনো কথা নয়, আপনাকে সুস্থ হতে হবে। লাজু নিজ হাতে অনুভবের ড্রেসিং করে এবং তাকে সুস্থ করে তোলে। শ্রীদেবীর আশীর্বাদে লাজু আবার চ্যাটার্জি বাড়িতে ফিরে আসে, তবে এবার কোনো গোপন রহস্য বা অপরাধ বোধ নিয়ে নয়, বরং এক নির্মল ভালোবাসা নিয়ে। লাজু সফলভাবে তার MBBS পূর্ণ করে এবং তার নামের আগে পাকাপাকিভাবে ডাক্তার উপাধি বসে। অনুভবের ব্যবসায়িক সাফল্যের পেছনে লাজু হয়ে ওঠে তার সবথেকে বড় শক্তি। গল্পের শেষে দেখা যায় অনুভব আর লাজু তাদের সেই ছাদের নিচে দাঁড়িয়ে আছেন, যেখানে প্রথমবার তারা একে অপরকে কথা দিয়েছিল। আকাশ আজ মেঘমুক্ত, চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে। অনুভব লাজুকে বলে, আমাদের এই গল্পের শেষটা কিন্তু খুব সুন্দর হলো লাজু। লাজু হেসে বলে, এটা শেষ নয় অনুভব বাবু, এটা আমাদের নতুন করে পথ চলার শুরু, যেখানে শুধু বিশ্বাস আর ভালোবাসা থাকবে। এভাবেই লাজু আর অনুভবের জীবন এক পূর্ণতা পায়, যেখানে অতীতের ক্ষতগুলো ভালোবাসার প্রলেপে মুছে যায় এবং তারা দুজনে মিলে এক সুন্দর আগামীর দিকে এগিয়ে যায়।